আপনি কি জানেন বদনজর আপনার জীবনে কি কি ক্ষতি সাধন করতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন বদনজর সত্য এবং বদনজর তাকদীরকে পরিবর্তন করে দিতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপরে যেই তাকদীর বরাদ্দ করা হয়েছে সেটাকে বাধাগ্রস্ত করা এবং পরিবর্তনও করে দিতে সক্ষম বদনজর। আমরা সোশ্যাল মিডিয়ায় এরকম অনেক দেখে থাকি। একজন ব্যক্তি তিনি তার একটা ভালো কাজ কিংবা তার একটা কাপল ছবি, তার একটা আনন্দঘন মুহূর্ত তিনি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছেন। পরক্ষণেই তিনি আমাদের জানালেন যে তার জীবন থেকে এই জিনিসটা যেন, এই আনন্দটা যেন উধাও হয়ে গেছে। আমরা অনেক ক্ষেত্রে এরকম দেখি যে একজন সুস্বাস্থ্যবান ব্যক্তি হঠাৎ করেই শুকিয়ে যাচ্ছে। কেন তিনি কোনো কারণ ছাড়া হঠাৎ শুকিয়ে যাচ্ছেন? আমরা এরকম দেখি একজন রিজিকে পরিপূর্ণ মানুষ, ভালো ব্যবসায়ী, হঠাৎ করেই তার ব্যবসা ফল্ট করছে, তিনি লস খাওয়া শুরু করেছেন ব্যবসায়। আমরা এরকম দেখি একজন ভালো জব হোল্ডার, যিনি আরো ভালো তার জবে উপরের লেভেলে যাওয়ার কথা, হঠাৎ করে তার জব চলে যাচ্ছে কিংবা তার প্রমোশন থেমে আছে। এগুলা মূলত বদনজরের কারণে হয়ে থাকে। কেন হয়ে থাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বদনজর সত্য। কিভাবে বদনজর লাগে? যখন আপনার ভালো কিছু আপনি মানুষের সাথে শেয়ার করবেন এবং মানুষ সেখানে কুদৃষ্টি দিবে। এই কুদৃষ্টির ফলে জিন শয়তান এখানে সুযোগ পেয়ে যায়। সুযোগ পেয়ে তারা এই কুদৃষ্টিটাকে কাজে লাগিয়ে আমাদের জীবনে ক্ষতি সাধন করে থাকে। এবং এমনও হয়েছে যে আমরা সোশ্যাল মিডিয়ায় অহরহ এরকম দেখে থাকি, কাপল ভিডিও করেন কিংবা তারা বিভিন্ন ট্যুরে যান, সেসব ছবি আপলোড করেন, আর কিছুদিন পরে তাদের ডিভোর্স হয়ে যায়। মূলত তাদের উপরে বদনজর লেগেছে, যার কারণে তাদের ডিভোর্স হয়ে গিয়েছে। অনেক সময় বদনজরের কারণে বিয়েও আটকে যায়। আপনার বিয়ে না হওয়ার পিছনে কি কি কারণ থাকতে পারে? আপনার বয়স বেড়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ আপনার চেহারা সুরত ভালো, আপনি ভালো জব হোল্ডার, আপনি এক্সপেক্ট করেন যে আপনি একটা ভালো পাত্র পাবেন কিংবা একটা ভালো পাত্রী পাবেন, কিন্তু আপনার বিয়ে হচ্ছে না, বারবার ভেঙে যাচ্ছে, অথবা কথা হচ্ছে বিয়ের, আগাচ্ছে না। কোনো কারণে যেন ওপাশ থেকে পজ হয়ে আছে অথবা নিশ্চুপ হয়ে যায়। এক্ষেত্রে আমরা অধিকাংশ সময় যেটা দেখে থাকি, কয়েকটা কারণে আপনি যদি এমন ফিল করেন যে আপনার সব কিছু ঠিক আছে, আপনার জব ভালো, আলহামদুলিল্লাহ, আপনার চেহারা সুরত, আপনার যোগ্যতা অভিজ্ঞতা কোনো দিকের কমতি নেই, কিন্তু আপনার বিয়ে হচ্ছে না, সেক্ষেত্রে আমরা বলে থাকি হতে পারে আপনি বদনজরে আক্রান্ত, জটিল এবং পুরাতন বদনজরে আক্রান্ত, যার ফলে আপনার বিয়েটা এই বদনজর বাধাগ্রস্ত করে রাখছে। হতে পারে আশিক জিনে আপনি আক্রান্ত, যে আশিক জিন চায় না আপনার বিয়ে হোক, কারণ আশিক জিন মানে হচ্ছে লাভার জিন। যেই জিন আপনার লাইফে অন্য কেউ ইন্টারফেয়ার করুক, এটা সে সহ্য করতে পারে না, যার কারণে আপনি পুরুষ কিংবা আপনি নারী, আপনার বিপরীত লিঙ্গের কোনো জিন আপনার উপরে পজেশন আছে এবং সে আপনার বিয়েতে বাধা দিচ্ছে। হতে পারে আপনাকে বিয়ে বন্ধের জাদু করে রেখেছে কেউ, শত্রুতা বশত কিংবা হিংসার বশত। অনেক সময় এরকম হয়ে থাকে, আপনি একজনকে লাভ করতেন কিংবা একজনের সাথে আপনার হারাম সম্পর্ক ছিল, আর তারপরে আপনি সে সম্পর্ক ভেঙে দিয়েছেন এবং সে শত্রুতা বশত আপনার উপরে বিয়ে বন্ধের জাদু করে রেখেছে। এরকম অসংখ্য কারণে, এই ধরনের স্পিরিচুয়াল কিছু কারণ আছে। এই কারণগুলোতে মূলত বিয়ে হয় না, বিয়ে আগায় না কিংবা বিয়ে ভেঙে যায়।